বাকি একটা বিষয়, মর্মান্তিক একটি বিষয় আমাদের বাংলাদেশে ঘটে গেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে? একজন মুসলমান বাদ দিলাম, অন্যায়ভাবে একজন কাফেরকে হত্যা করা যাবে? কোন মুমিন যদি কোন মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে তার জাযা, তার বদলা হলো জাহান্নাম। জাহান্নামে কি 2 দিন থাকবে বা 4 দিন থাকবে? না, খালিদান ফিহা, তাতে তারা চিরস্থায়ী থাকবে। ও গাদিবাল্লাহু আলাইহি, শুধু ততটুকু নয়, আল্লাহ তার উপর রাগান্বিত হন। ওয়া লাআনাহু, এবং তাকে লানত দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলিমা, এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন। হাদিসের মধ্যে আসছে, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহুম কুফরুন। কোন মুমিনকে গালি দেওয়া এটা হলো ফাসিক, এটা খারাপ। আর কোন মুমিনকে হত্যা করা কেমন যেন সে কুফরি করলো। মুমিনকে হত্যা করা মানে কুফরি করা, দুটোটা সমান। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আমি সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করব না। তাহলে অন্যায়ভাবে হত্যা করার শাস্তি কতটুকু আমরা যদি চিন্তা করি। যেমন গত 4 দিন বা 5 দিন পূর্বে সামনের ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য তাবলিগের লোকেরা তারা টঙ্গীতে অবস্থান করছিল। রাত্রে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে তথাগতিত সাদ সাহেবের অনুসারীরা তাদের উপর আক্রমণ করার পরে 4 থেকে 5 জন সেখানে তারা মারা গেছে, আর শত শত লোক তারা আহত হয়েছে। যদি এটা ইসলামের একটা নীতি আছে, যদি কোনো মুসলমান কোনো কাফেরদের সাথে যুদ্ধ করে, তাহলে বৃদ্ধদের উপর আক্রমণ করতে পারবে না। যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের উপর আক্রমণ করতে পারবে না। মহিলাদের উপর আক্রমণ করতে পারবে না। ছোট ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না। ঘুমন্ত ব্যক্তিদের উপর আক্রমণ করতে পারবে না। কিন্তু আজকে আমরা আমাদের দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমরা আরেক মুসলমানকে হত্যা করতে মোটেও আমরা দ্বিধাবোধ করি না। এমনকি হত্যা করার পরে তারা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল এটাই বলেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, মুমিনকে গালি দেওয়া ফাসিক, ওয়া কিতালুহু কুফরুন, এবং মুমিনকে হত্যা করা এটা কুফরি। মুমিনকে হত্যা করা কুফরি মানে যে কোন এক মুমিনকে আরেক মুমিন হত্যা করলো সেটাকে বৈধ মনে করে। আজকে যারা মুমিনকে হত্যা করার পরে আলহামদুলিল্লাহ বলতেছে, অবশ্যই সে এখানে তার হত্যা করাটাকে বৈধ মনে করতেছে। তাহলে কোন মুমিনকে যদি কোন মুমিন জেনে শুনে বৈধ মনে করে হত্যা করে, রাসূল বলেন তার ঈমান আর থাকে না, সে কাফের হয়ে যায়। আজকে বাংলাদেশের মধ্যে আওয়াজ উঠতেছে যে তাবলীগ নিষিদ্ধ করে দেওয়া হোক। তাবলীগ এটা নবীওয়ালা কাজ, এটা নিষিদ্ধ করার কেউ নাই, নিষিদ্ধ করার কেউ নাই। কিয়ামত পর্যন্ত তাবলীগ চলবে। হয়তো আমার দ্বারা, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মুমিন আল্লাহর দ্বীন কায়েম না করে, প্রচার না করে, আল্লাহ ফাসিক ফুজ্জার দ্বারাও তার দ্বীনকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখবেন। অতএব আমার এবং আপনার দ্বারা তাবলীগ না চললেও এটা আল্লাহর বিধান, রাসূলের তরিকা, কিয়ামত পর্যন্ত এটা চলবে। আজকে যারা তাবলীগ বন্ধ করার কথা বলতেছে, গিয়া দেখবেন জীবনও তারা কখনো তাবলীগ করে না। সারা জীবন তাবলীগের বিরোধিতা করছে। তারা শুধু ইস্যু খুঁজে,
যে একটা ইস্যু সামনে দাঁড় করাইতে পারলে আমরা অমুক জিনিসটা বন্ধ করবো, অমুক তমুক জিনিসটা বন্ধ করবো। এতদিন পর্যন্ত ডেমোক্রেসি, গণতান্ত্রিক নিয়মে দেশ পরিচালিত হচ্ছে, দেশের মধ্যে গুম হচ্ছে, হত্যা হচ্ছে, আজ পর্যন্ত কোনো মানুষ তো বলে নাই যে গণতন্ত্র এটাকে নিষিদ্ধ করা হোক, দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠা করা হোক। সমাজের অবস্থা হলো এটা যে সমাজের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিরা যখন ভালো কাজ করে তাদের অনেক প্রশংসা হয়, কিন্তু ভালো লোকের দ্বারা কখনো যদি কোনো মন্দ একটা কাজ হয়ে যায় তখন তার সমালোচনার আর কোনো ক্ষেত্র তো বাকি থাকে না। এটা হলো আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে শুনে আমাদেরকে ইসলামিক বিধিবিধান বুঝে আমল করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেই সমস্ত বিষয়কে নিষেধ মনে করে নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে হেফাজত করে চলার তৌফিক দান করুক। যা আলোচনা করেছি আপনারা আলোচনা শুনেছেন, সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।